চলো একটা তোমাদের নতুন পাইস হোটেলের খোঁজ দিই। না এটা কলকাতার মধ্যে না, কলকাতার থেকে একটু দূরে পশ্চিমবাংলায় অনেক গলিতে আনাচে কানাচে অনেক রকম পাইস হোটেল আছে, বাট আজকালকার দিনে এই থালির ব্যাপারটা যবে থেকে এসেছে এই পাইস হোটেলগুলো না কোথাও কোথাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকে আমি পৌঁছে গেছিলাম চন্দ্রনগরের এই দেশবন্ধু হিন্দু হোটেল, যেটা চন্দ্রনগরের লক্ষ্মীগঞ্জ বাজারের একদম কাছে, বাট লোকালে এটি মধুবাবুর হোটেল নামে ভীষণ জনপ্রিয়। ছোট্ট একটা লম্বা কোজি সেট আপ, যেখানে মোটামুটি 8-10টা কাঠের টেবিল কাঠের চেয়ারই আছে, যেটা আমরা ইউজুয়ালি বিভিন্ন ধরনের পাইস হোটেলে দেখে থাকি। পাইস হোটেলে কিন্তু ওরকম ডেডিকেটেড কোনো মেনু কার্ড হয় না, হচ্ছে এই নস্টালজিক চার্ট বোর্ডটা, যেটা ডেলি বেসিসে চেঞ্জ হয়। ডেলি শাকসবজির দাম আর মাছের দাম বাড়া কমার ওপর ভিত্তি করে কিন্তু এখানে রেট চার্টে কিন্তু অ্যামাউন্টগুলো রেখা হয়। অ্যাম্বিয়েন্স কিন্তু পাইস হোটেলে বিশাল জাঁকজমক হয় না, এরকম একটা নস্টালজিক ফিল থাকে, একটা পরিবারগত ছাদ, নর্মাল দেয়াল, কাঠের টেবিল চেয়ার এরকমই রয়েছে। বসতেই শালপাতা আর মাটির ভাঁড়ের জল পরিবেশন হলো। ভাত 30 টাকা প্লেট, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল 20 টাকা প্লেট। এখানে আছে আলু, বেগুন আর আলু ভাজা 10 টাকা প্লেট, আলু পোস্ত 25 টাকা প্লেট, পাবদা মাছ 1 পিস 80 টাকা, মটন 3 পিস 140 টাকা। বলছি তোমাদের এখানে টাইমিংটা কখন, টাইমিং কিরকম আছে? আমাদের খাবার স্টার্ট হয় সকাল 10টা থেকে, এমনি রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, আর রাতের দিকে কি হয়? রাত্রির দিকে সকালে এমনি লাঞ্চ পাওয়া যায়, আর রাতে ডিনারের মধ্যে রুটি, তড়কা, চানা মশলা আর এমনি ভাত, ডাল, সবজি, মাছ, মাংস সবই থাকে। আর এটা তো শুনেছি অনেক পুরনো হোটেল, কত বছরের হোটেল এটা? এই হোটেলটা 72 বছর পুরনো। আর তুমি কোন জেনারেশন? আমি থার্ড জেনারেশন। আমার দাদুর আমল থেকে এই হোটেলটা চলছে। দাদুর নামে কি মধুবাবু? আমার দাদু হচ্ছে মধুবাবু। আচ্ছা, আর তোমার নাম কি? আমার নাম সৌভিক। সৌভিক, এই জায়গাটা একটু অ্যাড্রেসটা বলে দাও, মানুষ যদি আসতে চায় চন্দ্রনগর স্টেশন থেকে বা চন্দ্রনগর স্টেশন থেকে বলবেন লক্ষ্মীগঞ্জ বাজারে মধুবাবু হোটেলে যাব, তাহলে দেখিয়ে দেবে। হ্যাঁ, যাকে বলবেন সবাই চিনিয়ে দেবে। কাপড়পুরি ঠাকুরের উল্টো দিকে মধুবাবুর হোটেল, 72 বছর পুরনো। শুরু করলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, যার মধ্যে একটু করে পেঁপেও দেওয়া ছিল। কোয়ালিটি বেশ ভালো, বাট ডালটার মধ্যে একটুখানি আমার নুন বেশি লাগলো, হয়তো আমি নুন কম খাই তার জন্য হতে পারে। নেক্সট ট্রাই করলাম আলু ভাজা আর বেগুন ভাজা একসাথেই, দুটোই বেশ ফ্রেশই ছিল, ভালোই ছিল, যেমন বাড়িতে পাই সেরকমই। তবে বাড়ির খাবারও যদি বাইরে গিয়ে খেতে হয় তাহলে আর পয়সা দিয়ে খাবার মানেটা কি হয়। যাই হোক, মানে বলতে চাচ্ছি আমি আশা করেছিলাম ঝুরঝুরে আলু ভাজা থাকবে বাদাম দিয়ে, মানে হোটেলে তো সেরকম ধরনেরই থাকে, বাট ঠিক আছে। নেক্সট ট্রাই করলাম ওনাদের আলু পোস্তটা, যেটা হলুদ দিয়ে করা ছিল। যাই হোক, পোস্ত ছিল, পোস্তর পরিমাণটা খুব কম, খেয়ে মনে হচ্ছে যাই হোক আলু চচ্চড়ি খাচ্ছে, বাড়িতে থেকে বেশি পোস্ত দেওয়া। যাই হোক, সব বাদ দিয়ে সোজা চলে গেলাম এই পাবদা মাছটার কাছে। সাইজটা 80 টাকা অনুযায়ী বেশ ভালোই লাগলো, সর্ষে বাটা দিয়ে করা ছিল। কিন্তু এখানে একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম, মাছের মধ্যে এই যে চুল দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে চুলটা, তো যাই হোক চুলটা আমি ইগনোর করে দিলাম, এখানে ফেলে দিলাম। মাছটা ভীষণ ফ্রেশ, টাটকা, কোয়ালিটি ভীষণ ভালো, তবে খেতে গিয়ে বুঝতে পারলাম এর মধ্যেও নুনটা বেশি দিয়ে ফেলেছেন। মানে আমার মনে হচ্ছে শেফের হাতে নুন একটু বেশি যাচ্ছে। নুন বেশি গেলে সেই খাবারটার যতই টেস্ট ভালো হোক, বেশি নুন ওই খাবারের টেস্টটাকে ডমিনেট করে দেয়, সো কোনোভাবেই সেই খাবারের টেস্টটা উপলব্ধি করা যায় না। সেই দশাটাই আমার হলো। এবার ডাইরেক্টলি ওনাদের মাটনটায় জাম্প করলাম। সেমি থিক গ্রেভি রয়েছেন, খুব কষা কষাও না, খুব পাতলা ঝোলো না, বেশ পেঁয়াজ টমেটোর একটা ভালো গ্রেভি রয়েছে। 30 থেকে 40 গ্রামের 3টে পিস রয়েছে। এটা করছি পাটা, এটা রেয়াজি খাসি কোনো অংশেই নয়, তবে হ্যাঁ কোয়ালিটি ভালো রয়েছে পাঠার। তবে এর থেকে ভালো মাটন আমি যে কোনো আদার পাইস হোটেলে কিন্তু খেয়েছি। খাসির মাংস কিন্তু টেস্ট ওয়াইজ আরটু ভালো করা যায়, এটা করা যেতে পারতো। যাই হোক, দিস টাইম কিন্তু নুনের ব্যালেন্স একদম ঠিক আছে। সবশেষে একটাই কথা বলবো, কোনো রেস্টুরেন্ট বা হোটেলকে কিন্তু আমি ছোট করতে চাইছি না, কিন্তু যারা সাধারণ কাস্টমার আছে তারা কিন্তু নিজের হার্ড অ্যান্ড সোল ক্যাশ দিয়েই কিন্তু আপনাদের ওখানে খাচ্ছে, তাদের একটা পরিশ্রমের টাকা যাচ্ছে, সুতরাং ভালো স্বাদের খাবারটা তারাও আশা করে যে অ্যামাউন্টটা তারা পে করছে। 1 থেকে 1.5 বছর আগে কিন্তু এনাদের এখানে খেয়েছিলাম, তখন কিন্তু টেস্ট আরও ভালো ছিল। জানি না রিসেন্টলি কিন্তু এনাদের টেস্ট একটু ডিগ্রেড হয়েছে, একটুখানি অনেকটাই ডিগ্রেড হয়েছে। তোমরা যদি কেউ চন্দ্রনগরের মধুবাবু হোটেলে খেয়ে থাকো, সো কমেন্ট বক্সে তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে ভুলো না, তাহলে বোঝা যাবে সেদিন কি আমি এরকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম না তোমরাও অলরেডি এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো। বাই বাই, দেখা হবে পরে ভিডিওতে।